শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে জ্যামিতি অধ্যায়ের ৩ টা ক্লাস নিয়েছি। দূরত্ব নির্ণয়, ছেদক নির্ণয়, সরল রেখার সমীকরণ এই টাইপের সমস্যাগুলো আমরা সমাধান করেছি অলরেডি। আজকে আমরা আমাদের ১৪ নম্বর প্রশ্নটা লিখেছি অলরেডি আমি। একটি সরল রেখা 2,5 এবং 5,2 বিন্দু দিয়ে যায় সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যথারীতি আমরা দেওয়া আছে লিখে ফেলি। খেয়াল করো, আমরা আগেই বলেছি এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। আবার বলতেছি আমি, এই যে আমাদেরকে মানগুলো দেয়া হয়েছে, প্রথম মানটা হচ্ছে x1, পরের মানটা হচ্ছে y1, এটা x2, এই মানটা হচ্ছে y2। সেই হিসেবে আমরা লিখে ফেলি x1 সমান 2, y1 সমান 5। এখানে জাস্ট এখানে বিন্দুগুলো আবার উল্টে গেছে, তো এখানে একটু বুঝে শুনে লিখবা যাতে ভুল না হয়। x2 সমান, আমাদের x2 এর মান হবে 5, y2 এর মান হবে 2। x1 ছিল 2, y1 ছিল 5। সরলরেখার সমীকরণ। আমরা সরলরেখার সমীকরণটা ইতিমধ্যে লিখেছি বা শিখেছি বা জেনেছি। সরলরেখার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2 সমান y মাইনাস y1, y1 মাইনাস y2। আমরা এখন এখানে জাস্ট মান বসাবো। x, আমাদের x1 এর মান এই যে 2, x1 এর মান 2 মাইনাস x2 এর মান 5 সমান y মাইনাস y1 5, y1 এর মান 5 মাইনাস y1 এর মানটা বসালাম, y2 এর মান হচ্ছে আমাদের 2। মান বসানো শেষ। এখন এই যথারীতি ছোটখাটো হিসাব নিকেশ কমপ্লিট করে আমরা সমীকরণটা লিখে ফেলবো। x মাইনাস 2 মাইনাস 3 y মাইনাস 5 3। দেখো, আমরা উভয় পাশে 3 আছে, তো 3 দিয়ে ভাগ করে ফেলতে পারি। গত ক্লাসে বলেছিল স্যার গুণ করলে কি অসুবিধা হবে ভাগ না করে? তাতে কোনো অসুবিধা নেই। x মাইনাস 2 মাইনাস থাকবে y মাইনাস 5, কি করলাম? 3 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে এই মাইনাসটা তো থেকে যাবে, তাই আমি মাইনাসটা লিখে ফেলেছি। তো মাইনাস নিচে থাকা উপরেও থাকা একই কথা। মাইনাস এক্স প্লাস 2 ওয়াই মাইনাস 5। আমরা কি এই অঙ্ক আগে করেছি নাকি? এটা কি আগে করা হয়েছিল? মনে তো হয় না। দেখো তো। এটা করা হয়নি, তবে এই নিয়মটা করা হয়েছে। হ্যাঁ, এই নিয়ম করা হয়েছে, ওকে। সুতরাং মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়াল 0। এটা এইভাবেও করা যাবে,
এবং অনেক ক্ষেত্রে এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেলে। সুতরাং x + y - 7 = 0 এটাও সঠিক আনসার। আমি আবার বলছি এটাও সঠিক আনসার, এটাও সঠিক আনসার, কোনো অসুবিধা নেই। এই গেল আমাদের সরলরেখার সমীকরণ। আমরা আরেকটা সমস্যায় যাই, যেটা হয়তো সম্ভবত বিগত বছর এই ধরনের একটা প্রশ্ন আসছিল। 15 নম্বর প্রশ্ন লিখে ফেলো একটু। 15 নাম্বার। এই 15 নম্বর প্রশ্ন একটু ভালো করে খেয়াল করবে, একটু বুঝে নিবা, বুঝে নিলেই হবে। একটি কোম্পানি একটা কোম্পানি ভালো করে খেয়াল করো, 300টি বাল্ব উৎপাদন করতে একটা কোম্পানির 300টি বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় 1200 টাকা। ওই কোম্পানি 500 বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় 1500 টাকা। উৎপাদন ও ব্যয় সম্পর্কে সমীকরণ নির্ণয় করো। সম্পর্কের সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন অনেক বড়। আশা করি বুঝিয়ে দিলে সহজে বুঝতে পারবা। একটা কোম্পানি 300টা ভাল্ব তৈরি করে। ভাল্ব। ওই 300টা ভাল্ব তৈরি করতে ওদের খরচ হয় 1200 টাকা। তাহলে 300টা ভাল্ব তৈরি করতে খরচ হয় 1200 টাকা। ওকে। ওই কোম্পানি 300টার জায়গায় এখন 500টা ভাল্ব উৎপাদন করতেছে। 500টা ভাল্ব তৈরি করতে খরচ অবশ্যই বেড়ে যাবে। যে এখানে 300টার জন্য খরচ হয় 1200 টাকা। সেখানে 500টার জন্য খরচ বেড়ে হয়ে গেছে 1500 টাকা। খেয়াল করো, আমরা এখানে 4টা মান পেয়েছি। 1টা, 2টা, 3টা, 4টা। উৎপাদন এবং ব্যয় সম্পর্কে সমীকরণ নির্ণয় করো। এই লাস্টের কোয়েশ্চেনটাই গুরুত্বপূর্ণ। উৎপাদন এবং ব্যয় সম্পর্কে সমীকরণ। উৎপাদন এবং ব্যয় সম্পর্কে সরলরৈখিক সমীকরণ। এইটা বলে দেয় নাই। কোন ধরনের? সরলরৈখিক। না বললেও তোমাদেরকে বুঝে নিতে হবে এইখানে উৎপাদন এবং ব্যয়ের মাঝে মূলত সরলরৈখিক বা সরল রেখার সমীকরণই হবে। ইতিমধ্যে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় শিখেছি। বেশ কয়েকটা অঙ্ক আমরা করেছি কিভাবে সরল রেখা সমীকরণ থেকে আমরা মান থেকে সমীকরণ বের করতে পারি। আমরা ইতিমধ্যে যেমন উপরে এই অঙ্কটা আমি এই কারণে করিয়েছিলাম। এইখানেও দেখো 4টা মান দেয়া আছে। 4টা মান দেয়া থাকাতে আমরা এই সমীকরণের মান বসিয়ে একটা সমীকরণ পেয়েছি। এটা তো সরলরৈখিক সমীকরণ। কিভাবে সরলরৈখিক সমীকরণ? আমরা বলেছিলাম এটা একটা একমাত্রিক সমীকরণ। আগে ক্লাসে এগুলো হয়তো আলোচনা করা হয়েছিল। একমাত্রিক সমীকরণ কিভাবে? এইখানে দুটো চলক আছে। একটা চলক x, একটা চলক y। উভয় চলকের সর্বোচ্চ পাওয়ার 1। চলকের সর্বোচ্চ পাওয়ার 1 হলে তখন তাকে সরলরৈখিক সমীকরণ বা একমাত্রিক সমীকরণ বলা হয়। এত কথা বলার দরকার নেই। আমাদের এই সমীকরণটা মূলত সরল রেখারই সমীকরণ। কাজ শেষ। এইখানে মান বসালে অবশ্যই সরল রেখার সমীকরণ আসবে বা একমাত্রিক সমীকরণ আসবে। আমাদের এইখানেও উৎপাদন এবং ব্যয় সম্পর্কে সমীকরণ বের করতে বলতেছে। আগে আমরা এই মানগুলোকে প্রতীক আকারে লিখে ফেলি। কিভাবে লিখবো তাও একটু বলে দেই। আমরা
এই মানসমূহকে এক্স এবং ওয়াই এর সাহায্যে প্রকাশ করেছি। এটাকে x1 বলেছি, এটা y1, এটা x2, এটা y2। কিন্তু আমাদের এই প্রশ্নে একটা শব্দ উল্লেখ করেছে, উৎপাদন। ইকোনমিক্স আমরা উৎপাদনটা কিউ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এটা হবে Q1 300 ভাল্ব, আর এই 500 ভাল্ব হবে Q2। তাহলে আমি Q1 Q2 এর 2টা মান পেয়ে গেলাম। এরপর বলেছে 300টা ভাল্ব তো উৎপাদন করতে খরচ হয় 1200 টাকা। খরচ, ব্যয়, কস্ট। কস্টকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 300 ভাল্ব উৎপাদন করতে খরচ হয় 1200 টাকা, মানে এটা হচ্ছে C1। ঠিক 500 ভাল্ব Q2 উৎপাদন করতে খরচ হয় 1500 টাকা, এটা হবে C2। আমরা যেহেতু 4টা মান পেয়েছি, সহজেই আমরা সমীকরণ বের করতে পারবো। আগে দেওয়া আছে, এটাকে লিখে ফেলি তাহলে। দেওয়া আছে উৎপাদন Q1 সমান 300 ভাল্ব তৈরি করতে খরচ হয় 1200 টাকা। 300 ভাল্ব থেকে বৃদ্ধি পেয়ে যখন উৎপাদন Q2 সমান 500 ভাল্ব হয়, তখন খরচ হয় 1500 টাকা। দেখেন আমি মানগুলো ঠিকঠাক বসাতে পেরেছি কিনা। 300 ভাল্ব উৎপাদন Q1, খরচ হয় 1200 টাকা, C1 1200। উৎপাদন বেড়ে 500, Q2 সমান 500, তখন খরচ হয় 1500 টাকা। এবং আরো ক্লিয়ার, এই ধরনের যখন দুইটা বিষয়ের সম্পর্ক তোমাদেরকে বের করতে বলবে, সমীকরণ নির্ণয় করো, সরলরৈখিক সমীকরণ নির্ণয় করো, তখন দেখবা যে এখানে 4টা মান দেয়া থাকবে। এই 4টা মান দেয়া থাকলে আমরা সহজে করে ফেলতে পারবো। এখন কিভাবে লিখে, কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চাচ্ছ? আমরা তাহলে সমাধানে যাই। লিখে ফেলতে পারবো আমরা জানি। আমরা কি জানি একটু দেখি। খেয়াল করো Q1 Q2, আমরা এইখানে সূত্রে x মাইনাস x1 লিখছি না? তো এটাকে কি আমি Q মাইনাস Q1 লিখতে পারি না? Q1 মাইনাস Q2। ঠিক এটা লিখবো C মাইনাস C1, C1 মাইনাস C2, ব্যাস হয়ে গেছে। এটাই গেছে, আর কোনো কাজ নেই। আবার মান বসানো। লাগাই Q মাইনাস Q1 সমান Q1 মাইনাস Q2। একইভাবে C মাইনাস C1 সমান C1 মাইনাস C2, ব্যাস মান বসাও। Q মাইনাস Q1 এর মান 300 ভাল্ব, 300 মাইনাস 500 ভাল্ব সমান C1 300টার জন্য 1200 টাকা খরচ হইতো, 1200 মাইনাস C2 ওই যে 500টার জন্য 1500 টাকা খরচ হয়, ব্যাস হয়ে গেল। এইবার হিসাব নিকাশটাই কাজ। Q মাইনাস 300, এদিকে হবে মাইনাস 200, এইখানে C মাইনাস 1200 মাইনাস 300। হ্যাঁ, এবার দেখো যা বলেছিল, এখন কোনায় কোনায় গুণ করে ফেলবে। এগুলো বড় সংখ্যা, কোনায় কোনায় গুণ করলে অনেক বড় হয়ে যাবে। আমি এগুলোকে এখন ছোট বানিয়ে ফেলতে পারবো। কিভাবে? উভয় পাশে মাইনাস আছে, মাইনাস দিয়ে ভাগ করতে পারি। 200 এবং 300 মাইনাস 100 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, Q মাইনাস 300, এটা মাইনাস 100 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 2। হ্যাঁ, C মাইনাস 1200 3। এটাকে মাইনাস 100 দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি, 3 হয়ে গেছে। আরো ভালো সহজভাবে বলা যায়, সেটা কিরকম? এখান থেকে এটা মাইনাসটা বাদ দিছি, 2 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে ফেলছি। এই 2 আছে, এই 3 আছে, এভাবেই হয়। তোমরা চাইলে সাইড নোট দিতে পারো 100 দ্বারা ভাগ করে। ব্যাস, এবার বজ্র গুণন বা কোনাকুনি গুণন করো। CQ
minus 900 minus equal 900 2c minus 2c হুম, 200 2040 হ্যাঁ 2400 এবার সবগুলোকে একপাশে নিয়ে আসি। GQ minus 900 minus 2c plus 2400 equal 0 সুতরাং আমাদের নির্ণয়ের সমীকরণ আমরা পেয়ে গেছি। GQ minus 2c plus 2400 থেকে 900 গেলে কত হয়? 1500 1500 এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদন এবং ব্যয়ের সম্পর্কের সমীকরণ। এবার কোনো বইয়ে বিভিন্নভাবে করেছে। কিউটাকে এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এটাই হবে। ইহাই নির্ণেয় উৎপাদন এবং ব্যয়ের সম্পর্কের সমীকরণ হয়ে গেল। ঠিক তাহলে আমরা একই রকম আরেকটা প্রশ্ন দেখি। কি বলো? একই টাইপের। জি। আমাদের এটা গেল 15 নম্বর, আমরা 16 নম্বরে যাই। আচ্ছা, আমি এটা আরেকটু বুঝিয়ে দেই আমরা যা করেছি এই প্রশ্নে। আমাদেরকে এই নিচেরটাই, এইখানে যখন দেখবো উৎপাদন এবং ব্যয়ের সম্পর্কে সমীকরণ নির্ণয় করো, তার মানে এখানে অবশ্যই 4 টা মান দেয়া থাকবে। কয়টা মান? 4 টা মান। 1 টা মান, 2 টা, 3 টা, 4 টা। একটা হচ্ছে উৎপাদনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করেছি, আরেকটা হচ্ছে খরচ, ব্যয়কে আমরা সি দিয়ে প্রকাশ করেছি। ব্যাস, এবার সরলরেখার সমীকরণ আমরা লিখে ফেললাম। কেউ এটাকে বাম পাশে লিখে আবার এটাকে এই পাশে লিখে, তাতে কোনো অসুবিধা নেই, সেম আনসার আসবে। আমাদের এটা কি 16 নাম্বার? কত নাম্বার হবে একটু বলো তো? 16 নম্বর। জি। 16 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। কোন একটি ফার্ম $10 মিলিয়ন বিনিয়োগ করলে কয় টাকা? অনেক টাকা। 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে 120 মিলিয়ন টাকা আয় হয়। টাকা আয় হয় এবং সেকেন্ড পার্ট শো 100 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে $10 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে আয় হয় 120। এখন এই 10 টা 100 মিলিয়ন হয়ে গেছে, নিশ্চয়ই আয়ও বেড়ে যাবে। আয় বেড়ে হয়ে গেছে 300 মিলিয়ন। বড় মানে বড় লোকের কাছে আবার দেখা যাচ্ছে। টাকা আয় হয়। এখানে তোমরা চালাকি করলে দেখবা 4 টা মান আছে। 1 টা, 2 টা, 3 টা, 4 টা। এটা হচ্ছে সরি। হ্যাঁ, এটা হচ্ছে বিনিয়োগ। এটা হচ্ছে বিনিয়োগ। এটা হচ্ছে আয়। এটাও হচ্ছে আয়। 4 টা মান। তার মানে প্রশ্ন কি হবে আবার নিশ্চয়ই বুঝে যাচ্ছে এখানে কি প্রশ্ন করবে? সরলরেখার সমীকরণ। হ্যাঁ, মানে আয় বিনিয়োগ এবং বিনিয়োগের সম্পর্কে বিনিয়োগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, বিনিয়োগে সম্পর্কে সমীকরণ নির্ণয় করো। আয় এবং বিনিয়োগের সম্পর্কে সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা বুঝে গেছি কোন সূত্র হবে। এখন শুধু নাম দেয়া বাকি। কি নামে আমরা এদেরকে প্রকাশ করব? এই যে 10 মিলিয়ন টাকা বিনিয়োগ। বিনিয়োগকে ইকোনমিক্স আয় দিয়ে প্রকাশ করা হয়।
ইনভেস্টমেন্ট। জি। তাহলে এটা হবে I1 এবং এটা হবে I2। $10 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে আয় হয় $120 মিলিয়ন টাকা আয় হয়। আয়কে Y দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা হবে Y1 আর এটা হবে Y2। হয়ে গেল। দেওয়া আছে I1 সমান কত? কয় টাকা বিনিয়োগ করছে প্রথমে? 10 10 মিলিয়ন। M হ্যাঁ, 10 মিলিয়ন বিয়োগ করলে আয় কত হয়? 100 মিলিয়ন। ডাবল না? 10 মিলিয়ন বিয়োগ করলে আয় হয় 120 মিলিয়ন, 120। ব্যাস, বিনিয়োগের পরিমাণ বেড়ে যখন I2 হয়, 10 থেকে হয়ে গেছে 100 মিলিয়ন টাকা বিনিয়োগ করছে এই যে। বিনিয়োগ 100 মিলিয়ন টাকা হলে আয় বেড়ে হয়ে যায় 300 মিলিয়ন। I2 যদি 100 হয়, Y2 হয় 300। এখন কি লিখবা? I minus আমরা জানি, I1 হ্যাঁ, আমরা জানি I minus I1 দিয়েও লিখতে পারি, Y minus Y1 দিয়েও লিখতে পারি। Y minus Y1, Y1 minus Y2 মান বসাও। খুবই সহজ অঙ্কগুলো। এই ধরনের অঙ্ক আসলে যাতে কোনোভাবেই মিস না যায়। I1 এর মান ছিল 10 মিলিয়ন। 10 মিলিয়ন বিয়োগ 120 মিলিয়ন আয়। Y 10 মিলিয়ন বিয়োগ করলে আয় কত হয়েছিল? 120 মিলিয়ন না? 120 মিলিয়ন। আয় বেড়ে যখন 100 20 মিলিয়ন, I1 এর মান তো ছিল 100, তোমরা বলতেছো না কেন? 300। দেখো আমি মানগুলো একটু ঠিকঠাক বসিয়েছি কিনা। I1 এর মান কোথায়? I1 এর মান 10, ওকে। I2 এর মান 100, Y1 এর মান 120, Y2 এর মান 300। হয়ে গেল। এখন আমরা জাস্ট হিসাব নিকাশ করব। 10 থেকে 100 গেলে -90, 120 থেকে 300 মাইনাস গেলে কত হয়? 180 মাইনাস কত? মাইনাস 180? 180 হ্যাঁ, এবার আমরা ভাগ। 180 জি 180 হবে না? 300 থেকে 120 গেলে। জি ওকে। মাইনাস 9 এবার দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, সবগুলোকে আমরা 90 দিয়ে ভাগ করতে পারি। I minus 10 -90 দিয়ে ভাগ করলে এটা হবে শুধু 1। 1 টা দিলেও দিতে পারো, না দিলেও নাই। জি তারপর বুঝার সুবিধার্থে আমি দিলাম y minus 120, এদিকে হবে 2। বাই 2 কি জি করেছি? মাইনাস তার 90 দিয়ে ভাগ করে। 300 থেকে 120 নিয়ে 280 না? 300 থেকে 120 বিয়োগ করলে 280 কেমনে হয়? স্যার সরি স্যার। আচ্ছা। 2i 2i minus হ্যাঁ, এবার 20 কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনির গুণটা এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। আমি y দিয়ে করি এবার। y minus 120 equal to I minus 20। এবার সবাইকে একপাশে নিয়ে আসি। মাইনাস 2i প্লাস 20 equal 0 বা y minus 2i minus 100 equal 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। প্রত্যাশিত সরলরেখার সমীকরণ, যেখানে আয় এবং বিনিয়োগের সরলরৈখিক সমীকরণ প্রকাশ পেয়েছে। এই সমীকরণটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি। এটাও সঠিক। কি করলাম? এই ২ টাকে ওই পাশে নিয়ে গেছি, আর কিচ্ছু না। আমি এটা দেখালাম এই ধরনের হলেও সঠিক। তাতে কোনো অসুবিধা নেই। যেমন আমরা এখানে 3q এবং 2c কে একপাশে রাখছি।
কেউ যদি এই ২ টাকে সমানের ডান পাশে নিয়ে যায়, Q কে ৩ দিয়ে ভাগ করে দেয় তাহলেই হবে। মানে কি? মানে হচ্ছে যদি কেউ এটাকে এইভাবে লিখে 3Q সমান 2C মাইনাস 1500 সুতরাং Q সমান 2C মাইনাস 1500 ডিভাইড বাই 2 তাহলে হবে C মাইনাস 750 তাও হবে। এটাও কারেক্ট, ওইভাবেও কারেক্ট। তাহলে আমরা এই যে আমাদের এই বিনিয়োগ এবং আয়ের স স সমীকরণের সম্পর্ক নির্ণয় করতে বলছে, আমরা সেটা বের করে ফেলেছি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন এই ক্লাস সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারো? আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাস কি আর ক্লাস হবে এটা বলো। ক্লাস? না, আমি আরেকটা নিব। হ্যাঁ, বলো। প্রশ্ন থাকলে বলো ক্লাস সম্পর্কিত। না স্যার, না ক্লাস সম্পর্কে প্রশ্ন নাই স্যার। যে স্যার আমি আমি ক্লাস মেসেজ শেষ করি। করছিলাম তো তাই। আমি ক্লাস শেষ করি বলি তোমার সাথে এটা? আচ্ছা স্যার আ হ্যাঁ, বলো। স্যার কিউ আর হচ্ছে সি যে মানগুলো বসানো হয়েছে এখানে কি একক বসাতে হবে? না, একক বসানোর প্রয়োজন নাই। একক বসাইতে পারো। ও আচ্ছা, ভালো বলেছো না? একক বসাতেও পারো, নাও বসাতে পারো। কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝছি তোমার কথা আমি। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি যেটা বলেছে। ৩০০ একক। এটাও কিউ একক। এটা ১২০০ টাকা। টাকা লিখতে পারো। ওকে? আর এইখানেও এই প্রশ্নেও বিনিয়োগ এত মিলিয়ন টাকা, মিলিয়ন টাকা, এত মিলিয়ন টাকা, এত মিলিয়ন টাকা, এত মিলিয়ন টাকা। কোনো অসুবিধা নাই, লিখতে পারো। না লিখলেও ক্ষতি নাই। ওকে? তাহলে আজকের ক্লাসে আমরা যা করেছি একটু দেখে নিই প্রথম থেকে। আমরা আজকে জ্যামিতি আমাদের ৪ নম্বর ক্লাসে ছিলাম। ইতিপূর্বে আমরা জ্যামিতির ৩ টা ক্লাস করেছি। দূরত্ব নির্ণয়, সরলরেখার সমীকরণ নির্ণয়, ঢাল নির্ণয়, ছেদক নির্ণয় এগুলো। আজকে আমাদের এই ১৪ নম্বরটা খুবই একটা সহজ প্রশ্ন ছিল। সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা সূত্র দিয়ে বের করে ফেলেছি। এই সমীকরণটা অনেকভাবে হয় সেটা আমি একটু আগেই বললাম। যেমন এইখানে আমি আবার দেখাচ্ছি, এখানে যে মাইনাস কমন নেই। x প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল 0, x সমান মাইনাস ওয়াই প্লাস 7 এগুলোও কারেক্ট, কোনো অসুবিধা নেই। আমাদের একটা ভালভ এবং ভালভের উৎপাদনের এবং উৎপাদন খরচের সংখ্যা দিয়েছিল, তথ্য দিয়েছিল ৪ টা। ওইখান থেকে আমরা উৎপাদন এবং উৎপাদন খরচের সরলরৈখিক সমীকরণ নির্ণয় করেছি। আমাদের ১৬ নম্বর প্রশ্ন ছিল বিনিয়োগ এবং আয় সম্পর্কিত। বিনিয়োগের মান দিয়েছে ২ টা, আয়ের মান দিয়েছে ২ টা। ওইখান থেকে আমরা সরলরৈখিক সমীকরণ বের করে ফেলেছি। বিনিয়োগ এবং আয়ের পারস্পরিক নির্ভরশীলতার সরলরৈখিক সমীকরণ। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন এই সমীকরণগুলো থেকে তোমরা চাইলে ঢালও বের করতে পারবা, ছেদকও বের করতে পারবা। সেগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ? কোনো প্রশ্ন আছে? তোমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো একটু একসাথে কমপ্লিট করবা। তাহলে আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।